তিনি কোনো রাজনৈতিক নেত্রী ছিলেন না। তিনি গৃহিণী থেকে রাজপথে, রাজপথ থেকে সংসদে, তারপর তিনি একের পর এক বাংলাদেশের সম্মান অর্জন করা, বাংলাদেশের মানুষের জন্যে ওনার ত্যাগ তিতিক্ষা, ওনার আপসহীনতা আজকে তিনি মানুষের হৃদয়ের শিকড়ে গেঁথে গিয়েছেন। তো উনি অসুস্থ, আমরা সবাই জানি, আমরা সবাই ওনার জন্য দোয়া করছি এবং মহান রাব্বুল আলামিনের রহমতে কোটি কোটি মানুষের দোয়ায় আমরা যতটুকু খবর পাচ্ছি যে উনি মোটামুটি একটু ভালোর দিকে আছেন। তো আরেকটু সুস্থ হলে হয়তো ওনাকে দেশের বাইরে নিয়ে যাবেন। কাতার এয়ার অ্যাম্বুলেন্সটা দেওয়ার কথা ছিল, হয়তো ওই অ্যাম্বুলেন্সটা আসলে, যেটা আমাদের সিনিয়ররা বলেছেন এবং ব্রিফ করেছিলেন গতকালকে, হয়তো আজকে সকালে ওনাকে নিয়ে যাওয়া হতো। তো ওখানে ওনাদের যান্ত্রিক ত্রুটির কারণে সেই কাতার এয়ার অ্যাম্বুলেন্সটা আসেনি। এখন আবার শুনলাম নাকি চায়না থেকে কাতারের যে রাষ্ট্রপ্রধান আছেন তিনি আরেকটা অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং কি হয়তো বা পাঠিয়ে দেবেন। যাই হোক, আমি ওইদিকে নাইবা গেলাম। আমাদের কথা হলো উনি বেঁচে থাক, উনি আমাদের সকলের অভিভাবক। উনি এখন আর জাতীয়তাবাদী দলের নেত্রী নন, উনি সর্বসাধারণের নেত্রী, প্রত্যেকটা মানুষের নেত্রী। ওনার জন্যে দল মত নির্বিশেষে আপনার মসজিদে, মন্দিরে, প্রেগাডা সব জায়গায় ওনার জন্যে দোয়া পাঠ করতেছেন, সবাই করেছেন এবং করে যাচ্ছেন। সবাই চায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার তিনি কথা বলবেন, আবার তিনি নেতৃত্ব দিবেন, সেটাই এদেশের জনগণের চাওয়া। তো আমি যেটা নেত্রীর কথা বলতেছিলাম যে উনি এরশাদ বিরোধী আন্দোলন করেছেন দীর্ঘ 9 বছর, তারপর তিনি জনগণের ভোটে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। আর ওনার আরেকটা ইতিহাস আছে যেটা আপনারা সবাই জানেন, উনি যে কটা নির্বাচন করেছিলেন প্রত্যেকটা নির্বাচনে তিনি 5টা আসন থেকে দাঁড়াতেন, প্রত্যেকটা আসনে বিপুল ভোটে তিনি বিজয়ী হতেন। ওনার জীবনে, রাজনৈতিক জীবনে কোনো হার ছিল না, কেন ওনাকে মানুষ এত পরিমাণ ভালোবাসত। বেগম খালেদা জিয়া মানে মানুষ চোখ বন্ধ করে ধানের শীষে ভোট দিত। যখন ভোট দেওয়ার অধিকার ছিল মানুষের, সেই ভোটের অধিকারের জন্যেই, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্যেই আপসহীন গণতন্ত্রের জননী উপাধি নাম দেওয়া হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। তিনি আমাদের গর্ব, তিনি বাংলাদেশের গর্ব। তিনি এখন বিশ্বেরও বিভিন্ন জায়গায় ওনাকে নিয়ে মানুষ গর্ববোধ করে যে বাংলাদেশের মতো একজন আপসহীন নেত্রী এইভাবে দেশের জন্য, দেশকে ভালোবেসে তিনি কখনো দেশ ছেড়ে যায়নি। ওনার 2টো সন্তান মহান রাব্বুল আলামিন দিয়েছেন, সেই এক সন্তানকে তো সরকার মেরেই ফেলেছেন, সেটা আপনারা জানেন। কত কষ্ট, কত আঘাত ওনার বুকে ছিলেন, উনি হাউমাউ করে কান্না করেছিলেন। সেদিন আমরাও সেখানে গুলশান কার্যালয়ে উপস্থিত ছিলাম। ওনার এই কান্নার রোল মানুষের হৃদয়ে গেঁথে গেছে, কিন্তু তারপরও তিনি কিন্তু দেশ ছেড়ে যাননি। ওনার আরেক ছেলের কোমর ভেঙে দিয়ে আজকে যাকে নিয়ে গুজব রটানো হচ্ছে, জনাব তারেক রহমান, দেশের বাহিরে দীর্ঘ 17-18 বছর থেকে খুনি হাসিনা ওনাকে মেরেই ফেলেছিলেন। যাই হোক, মহান রাব্বুল আলামিন ওনাকে এখনো সুস্থ রেখেছেন। তারেক রহমান সাহেব তিনি আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন বাবা মায়ের মতো। যেমন বাবা ছিলেন তেমন মা ছিলেন এবং বাবা মায়ের আদর্শে আদর্শিত হয়েই কিন্তু তিনি ওনাদের ধারাবাহিকতায় তিনি রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছেন, হয়তো হাজার হাজার মাইল দূরে, কিন্তু তিনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আমাদের এত বড় মহাসমুদ্রের একটা দল, খুনি হাসিনা চেয়েছিলেন আমাদের দলটাকে ভেঙে টুকরো টুকরো করে ফেলবে, যেন বিএনপি নামক কোনো দল না থাকে। কিন্তু দেখেন, আল্লাহর রহমতে জাতীয়তাবাদী দল সেই উঁচু পাহাড়ের মতো এখনো দাঁড়িয়ে আছেন। 2024 সালে খুনি হাসিনার ডামি মামি মামি নির্বাচনের সময় আপনারা দেখেছেন যে কিভাবে আমাদের দল ভাঙার চেষ্টা করেছেন। যারা বেইমানি করেছেন 2-1 তারা চিরতরে বিদায় হয়ে গেছেন, আর যারা এই দলটার আদর্শ নীতিতে বিশ্বাস করত তারা ঠিকই দলে থেকে গেছেন। রাজনীতিতে শেষ বলতে কিছু নাই, আবার শুরু বলতেও কিছু নাই। রাজনীতি একটা ম্যারাথন দৌড়ের জায়গা। তো আমি দেশনেত্রী
বেগম খালেদা জিয়ার কথা বলবো, তিনি একজন অবিসংবাদিত নেত্রী। যে উনি আমরা গর্ব করার মতো যে জায়গাগুলো সবচেয়ে আমাদের কাছে ক্লিয়ার, সেটা হলো তিনি এশিয়া মহাদেশের ভিতরে তিনি প্রথম নারী প্রধানমন্ত্রী, সারা বিশ্বের ভিতরে তিনি দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। আপনাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছি। পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন বেনজির ভুট্টো, তারপরে প্রধানমন্ত্রী হয়েছেন আমাদের বাংলাদেশের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া। তারপর দেশকে উন্নয়নের শিখরে নেওয়ার জন্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে তিনি বুকে ধারণ করে মানুষের জন্য কাজ করে গেছেন এবং বিশ্বের দরবারে তিনি সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন। দেশের উন্নয়নের কাজে, জনগণের কাজে তিনি সেটা চেষ্টা করেছেন। তো ওনার জীবনে কোনো হার নাই, সেই জন্যেই বললাম। এত নির্যাতিত, এত নিপীড়িত একজন নেত্রী, তারপর ওনার আদর্শের দিকে আপনারা চিন্তা করেন। উনি কিন্তু সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, অনেকে হয়তো ভুলে বলে পেলেন, কিন্তু উনি 1996 সালে যখন খুনি হাসিনা, আরেকটা জিনিস বলে যাই যে খুনি হাসিনা যখন 1991 সালে এই এরশাদ বিরোধী আন্দোলনের পরে যখন গণতান্ত্রিক ধারাবাহিকতায় নির্বাচন হয়েছিল, যখন বিপুল ভোটে বিএনপি সংখ্যাগরিষ্ঠতার সরকার গঠন করেছিলেন, তখন কিন্তু খুনি হাসিনা সংসদে 2 বার গিয়েছিলেন মাত্র, আর তিনি সংসদে যাননি। এত হিংসাপরায়ণ ছিলেন খুনি হাসিনা। উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রকাশ্যে বলেছেন যে আমি একদিনের জন্য খালেদা জিয়াকে শান্তিতে দেশ পরিচালনা করতে দিব না, এবং সে দেয়নি। সেটা আপনারা দেখেছেন, দিনের পর দিন হরতাল, অবরোধ, তারপরে রেললাইন উপড়ে ফেলা, মানে 17-18 দিন ধরে অসহযোগ আন্দোলন, 20 দিন 30 দিন, এইভাবেই তিনি প্রায় 273 দিনের মতো হরতাল অবরোধ করেছেন। কিন্তু তারপরও একদম উঁচু পাহাড়ের মতো বেগম খালেদা জিয়া ওনার ওই সব হিংসাপরায়ণের কাছে কখনো তিনি মাথা নত করেননি। তো আমরা বলবো, আজকে দেখেন মানুষের মনে কিভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জায়গা করে নিয়েছেন। রাজনীতি কখনো হিংসে দিয়ে হয় না। হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবার ঊর্ধ্বে রাজনীতিকে বুকে লালন করতে হবে, ধারণ করতে হবে। যেটা আজকে আমরা কেন জাতীয়তাবাদী দলকে ভালোবাসি, কি জন্য এত ভালোবাসি, কি জন্য এত নির্যাতন নিপীড়ন সহ্য করে আমরা কিন্তু দলের সেই হিসেবে আমরা কিছুই পাইনি দল থেকে, আমাদেরকে কিছু দেওয়া হয়নি, আমাদের এত ত্যাগ তিতিক্ষার পরেও। তারপরেও কিন্তু আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ভালোবেসে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ভালোবেসে, ওনার রাজনৈতিক আদর্শকে আমরা অনুসরণ করে আমরা রাজনীতি করে যাচ্ছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলে গিয়েছিলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এবং আমাদের নেত্রী বলেছেন, রাজনীতি করতে হলে পদ পদবীর চেয়ে হলো মানুষের ভালোবাসা পাওয়া। পদ দিয়ে তোমরা কি করবা? অনেক বড় বড় পদ থাকে, কিন্তু সেই পদধারী নেতৃবৃন্দরা মানুষের ভালোবাসা পায় না। আবার একজন কর্মী একজন নেতার চেয়ে বেশি ভালোবাসা পায়। তো ওনার কথাগুলো একেবারে অক্ষরে অক্ষরে গাথা। তা আমরা যেটা বলবো, আমরা যে সম্মান ওনার কাছে পেয়েছি এবং বাংলাদেশ যে সম্মান ওনার কাছে পেয়েছে, বাংলাদেশের আপামর জনতা সারা জীবন পৃথিবীর ইতিহাসে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা, দেশনেত্রী খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা এবং ওনার আপসীনতা স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। আমরা এমন একজন নেত্রী পেয়েছি, এরকম নেত্রী আর জীবনে কখনো আসবে কিনা সন্দেহ, অন্তত বাংলাদেশে। যাই হোক, আমরা সেই নেত্রীর জন্য বলবো, যে সেই নেত্রীর রাজনৈতিক ধারাবাহিকতা এবং তিনি রাজনৈতিক যে শিষ্টাচার, আমরা কিন্তু ওনার আদর্শ থেকে আমরা শিখেছি। কেন মানুষকে অবজ্ঞা করে না, মানুষকে সম্মান করতে হয়। আপনারা দেখেছেন খুনি হাসিনা কিভাবে ওনাকে অপমান অপদস্থ করেছেন, কথায় কথায় ওনাকে অপমান করতেন, কথায় কথায় ওনাকে ব্যঙ্গ করতেন, এমনকি ওনার ছেলেদেরকে ব্যঙ্গ করতেন, এমনকি ওনার সাজগোজ নিয়েও খুনি হাসিনা সব সময় কিন্তু ব্যঙ্গ করে কথা বলতেন।
তারপরেও আমরা আমাদের নেত্রী কখনো কটাক্ষ করে কোনো কথা বলেন, যার উদাহরণ আপনারা দেখেছেন যে উনি জেলখানায় ঢুকেছিলেন কিভাবে। খুনি হাসিনা যে মিথ্যা মামলা এতিমের টাকা মেরে খায় বলে ওনাকে জেলে নিয়েছিলেন, সম্পূর্ণ মিথ্যা। সেই মিথ্যা মামলায় 60টা বছর ওনাকে কত কষ্ট দিয়েছেন, দেশের বাইরে চিকিৎসা পর্যন্ত নিতে দেননি, অথচ ওনাকেই মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন খুনি হাসিনা, স্বৈরাচারী হাসিনা, পলাতক হাসিনা। উনি শেখ হাসিনা মনে করছেন, ভেবেছিলেন যে ক্ষমতা তো আমার, এই দেশটা তো আমার বাবার, সারা জীবন তো আমরা এই দেশ তো আমাদের, জীবনে তো আর কোনো দিন বিএনপি আসবেন মা বা কোনো দল আসবে না, কোনো রাজনৈতিক দলের আর অবস্থান নেই। কোনো দলের চেয়ে বড় কথা, ওনার সবচেয়ে প্রতিহিংসা ছিল জাতীয়তাবাদী দলের উপর, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবারের উপর। ওনার সমস্ত হিংসা বিদ্বেষ এখানে জড়িত ছিল। খালি বিএনপিকে ধ্বংস করা, নির্মূল করা, এটাই তার মূল টার্গেট ছিল। তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া এত কষ্ট, এত নির্যাতন সহ্য করেছেন, কিন্তু কখনো খুনি হাসিনাকে কটাক্ষ করে কোনো কথা বলেননি। সবসময় তিনি সত্য ন্যায়ের পথে ছিলেন, সত্যের পথে হেঁটেছেন এবং ধৈর্য ধরেছেন, সহ্য করেছেন। যে আজকে ওনার সেই ধৈর্যের ফল, উনি শুধু বলেছিলেন যে আমার কিছু বলার নাই, আমি আল্লাহর উপরে ছেড়ে দিছি, বিচারের মালিক আল্লাহ, তিনি একমাত্র বিচার করবেন। আর কোনো উচ্চ বাচ্চ ওনার ভিতরে ছিল না, উনি করেনি। এই যে 5ই আগস্টের পরে উনি তো বন্দী ছিলেন, উনি কিন্তু বলেনি যে আমাকে মুক্ত করে দেন। আপামর জনতা ওনার জন্য দাবি তুলেছেন যে সবার আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হোক। এটাই মানুষের ভালোবাসা, এটাই মানুষের আবেগ খালেদা জিয়ার জন্যে। তো আমি যে ওনার রাজনৈতিক জীবনের কথা কেন বলতেছি, যখন বিভিন্ন সমাবেশে মহান রাব্বুল আলামিন ওনার সমাবেশগুলো যাওয়ার তৌফিক দিয়েছিলেন আমাকে, আমি অসুস্থ ছিলাম, লাঠিবর করেও কিন্তু উনি নিষেধ করেছিলেন, তারপরও আমি ওনার সাথে প্রত্যেকটা সমাবেশে যতটুকু সম্ভব হয়েছে আমি গিয়েছি এবং দেখেছি যে 3000, 4000, 5000 গাড়ি বহর থাকতো, কি পরিমাণ মানুষ রাস্তায় থাকতো, কি পরিমাণ মানুষের আবেগ ছিল, মানুষের স্বপ্ন ছিল আপসীন গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়াকে একবার শুধু কাছ থেকে দেখা। মানুষ রাতে 2:30, 3টা বেজে যাইতো উনি আসার পথে, সমাবেশ শেষে গাছের ঢালে ঝুলে ঝুলে মানুষ ওনাকে দেখত। সেজন্যেই খুনি হাসিনার এত হিংসা ছিল ওনার উপরে, ওনাকে ধ্বংস করতে চেয়েছিলেন, বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিলেন। আর এখন ধ্বংস করতে চাচ্ছেন কাকে? জাতীয়তাবাদী দলকে আবারও ভাঙানোর চেষ্টা করছেন। আর আমাদের সম্মানিত সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে এখন আরও খেলা খেলতেছেন। ভারতের রয়ের এজেন্ট, অনেকেই বলে আমাদের দলের ভিতরে রয়ের এজেন্ট আছে, ভারতের রয়ের, আমরা বলতে পারি না, থাকলেও থাকতে পারে, কারণ সেটা সিনিয়ররা বলতে পারবেন। কিন্তু আমরা বলবো, যদি কোনো এজেন্ট থাকেন, কেউ যদি চিন্তা করেন যে না আমরা নিজেরাই প্রধানমন্ত্রী হয়ে যাব, নিজেরাই সব কিছু হয়ে যাচ্ছি, দলে তারেক রহমানের প্রয়োজন নেই, জিয়া পরিবারের প্রয়োজন নেই, তাহলে সেটা ভুলের স্বর্গে বাস করবেন আপনারা। বেগম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার, জনাব তারেক রহমান, এটা একটা মানুষের আবেগের জায়গা। যে এত কিছুর পরেও এত বড় একটা দলকে তিনি সেই সুদূর প্রবাসে বসে তিনি কিন্তু নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, সবাইকে একত্রিত করে রেখেছেন। সুতরাং সেই হিংসা বিদ্বেষ এবং যারা ষড়যন্ত্র করতেছেন, প্রত্যেকটা ষড়যন্ত্রকারীদেরকে বলবো সাধু সাবধান। অতীতে বহু ষড়যন্ত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে করা হয়েছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলকে নিয়ে করা হয়েছিল, কিন্তু সব চড়াই উত্তরে পার হয়ে কিন্তু আল্লাহর রহমতে এই দল এখনো অটুট আছে। তো আমি এই কথাগুলো কেন বললাম, দেশের উন্নয়নের ক্ষেত্রে আপনি দেখেন, আমি নারী হিসেবে একজন, আজকে আমার অহংকার বোধ করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন নারী, তিনি আমাদের মা, এখন তিনি সকলের মা, কেননা তিনি সবাই ওনাকে মায়ের রূপে সম্মান দিচ্ছেন। তো নারীদেরও একটা অহংকার নারী জীবনের, যে চেয়ার বড় পাওয়া আমাদের জন্য কি আছে, এবং আমরা ওনার সান্নিধ্যে আমরা রাজনীতি করছি। আজকে ওনাকে নিয়ে কথা বলতে আমাদের বুকটা গর্বে ভরে যায়, কেননা আমরা আনন্দিত
এমন একজন নেত্রীর সান্নিধ্য পেয়েছি। যাক, মহান রাব্বুল আলামিন আপনাদের সকলের দোয়ায় ওনাকে আরও সুস্থ করে দিবেন আশা করি আমরা। এবারেও আল্লাহ যদি বাঁচায় রাখে, সম্ভাব্য 3টা আসনে ওনাকে প্রার্থী ঘোষণা করে রেখেছেন। যারা ওনাকে নিয়ে গুজব ছড়াচ্ছেন, যে গুজবকারীরা ওনাকে নিয়ে, জনাব তারেক রহমানকে নিয়ে যারা গুজব রটাচ্ছেন, আমরা তাদেরকে বলবো যে আপনারা গুজব রটানো থেকে একটু বিরত থাকেন, একটু সত্যের পথে চলার চেষ্টা করেন। শুধুমাত্র উদাহরণটুকু দিব, খুনি স্বৈরাচারী হাসিনার দিকের কথা চিন্তা করেন আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা চিন্তা করেন, শুধু মিলাইয়া দেখেন যে সত্যের পথে চললে কি হয় আর হিংসাপরায়ণ হয়ে মিথ্যার পথে চললে কি হয়। এটাই ভাববেন, নিজের বিবেককে প্রশ্ন করবেন, বিবেকের কাছে প্রশ্ন রেখে জানবেন যে আসলেই যে আমরা ওনাকে নিয়ে এই ধরনের, ওনার ছেলে মা ছেলেকে নিয়ে ওনাদের যেভাবে প্রপাগান্ডা ছড়াচ্ছি, সত্য মিথ্যা না জেনে না বুঝে, এটা কি আসলেই আমরা ঠিক করছি? তা আমরা বলবো গুজব রটানোকারীদেরকে, আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে আসেন, যারা ফেসবুক চালান, তাদেরকে বলবো আপনারা সচেতন থাকবেন এবং এদেরকে প্রতিহত করবেন। বট লীগের কিছু আইডি আছে, তারা আমরা কোনো পোস্ট করলে, কোনো কিছু করলে যা ইচ্ছে তাই বলে। আবার সেই বট লীগেরই সাদেক কাইয়ুম, সে ওই যে ডাকসুর ভিপি হয়েছে ভোট চুরি করে, সেই কাইয়ুম আমাদের দলীয় নেতৃবৃন্দদের বিরুদ্ধে সে মামলা করতে গেছে ডিবিতে, ফেসবুকের বিরুদ্ধে। অনেকের কাছে শুনছি যে সে মামলা করতে গেছে। যাই হোক, আমরাও বলবো আমাদেরও সমস্ত নেতৃবৃন্দ যারা ফেক আইডি দিয়ে, যারা এই ধরনের আমাদের পোস্টে যে আজে বাজে কমেন্ট করে, আপনারাও সেই আইডিগুলোর স্ক্রিনশট নিয়ে তাদের বিরুদ্ধে মামলা করবেন। মামলা তারা করতে জানলে আপনারা জানবেন না? অবশ্যই জানবেন, অবশ্যই করবেন, করা উচিত। তো আমরা বলবো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নয়নগুলা কি? এই যে খুনি হাসিনার এত উন্নয়ন আপনারা দেখেছেন, যে সে উন্নয়ন করতেছেন, অর্ডার বদলে বাস দিয়ে এত বেশি উন্নয়ন করেছেন, যেটা জাতির সর্বনাশ করে ছেড়ে গেছেন। ঢাকা শহরে যে প্রথম ফ্লাইওভার দেখতেছেন, ফ্লাইওভার যেগুলা, এই ফ্লাইওভারগুলা যেটা আপনার থেকে এই তেজগাঁও থেকে মহাখালী পর্যন্ত যে ফ্লাইওভার, খিলগাঁও ফ্লাইওভার, সায়দাবাদ ফ্লাইওভার, এগুলো কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার করা, ওনার আমলে করে গেছেন। সেই সব ফ্লাইওভার আর হাসিনা যেগুলো করে গেছেন, আপনি দেখেন কত বছর, কত টেকসই। আল্লাহ নামলে আরও মনে হয় 10 বছর, কেউ 20 বছর কিছু হবে না। আর হাসিনারগুলো তো বিভিন্ন জায়গায় অলরেডি রিস্ক, গাড়ি ঘোড়া চলাতেও রিস্ক, যে কোনো মুহূর্তে যে কোনো অঘটন ঘটে যেতে পারে। যেমন মেট্রো রেলের ঘটনা দেখছেন আপনারা কিছুদিন আগে, মেট্রো রেলের ক্লিপ না কি বলে সেটা ছুটে পড়ে একজন মারা গেল, বিয়ারিং ছুটে পড়ে। আর আরেকজন গেল কি, আরেকজনের, আরও 2 জনের অবস্থা খুবই খারাপ ছিল, তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে আপনারা চিন্তা করেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু রিস্ক। হাসিনার কোনো উন্নয়ন মন থেকে করা হয়নি, সব শুধু দুর্নীতিবাজ, দেশের টাকা লুটে খাওয়ার জন্য শুধু বাজেট দেখাইছে, জনগণের গলা কাটছে, বিদ্যুতের বিল, গ্যাসের বিল বিভিন্নভাবে বাড়াইয়া মানুষকে পুরো একদম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি করে মানুষকে একদম পুরা রাস্তায় বসায় নাজেহাল করে তারা কিন্তু সমস্ত টাকার পাহাড় বানায় ফেলছে দেশের বাইরে। তো এখন আস্তে আস্তে ইনশাল্লাহ সব কিছুই ফেরত আসবে ইনশাল্লাহ। আমরা আশা করি আমাদের গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়া, ওনার যেই রাজনৈতিক প্রজ্ঞা, ওনার যে ধৈর্য, ওনার যে মেধা, উনি জনগণের জন্যে তিনি ব্যয় করে গেছেন এবং জনগণকে বুঝিয়ে দিয়েছেন যে আসলেই তিনি জনগণের নেত্রী। তিনি জাতীয়তাবাদী দলের একা নেত্রী না, উনি কিন্তু সবসময় বলতেন যে দেশের মানুষ, আমার রাজনীতি দেশের জন্যে। 11-এর সময় যখন খুনি হাসিনা দেশের বাহিরে চলে গেছেন, উনি আর দেশে ফিরতে পারবেন না, এই মইনু ফখরুদ্দিনরা পরে যায় হাসিনা ওদের স্বর্গ হয়েছেন। কিন্তু এর আগে কিন্তু যখন ওনাকে দেশে ফেরত পাঠান না, বেগম খালেদা জিয়াকে বলেছিলেন দেশের বাইরে যাওয়ার জন্য, ওনার লাগেজপত্র সব গোছাইয়া এয়ারপোর্টে নিয়ে গেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন এই দেশটা আমার, এই দেশের মাটিতে আমি জন্মগ্রহণ করেছি, এই দেশ আমার ঠিকানা, আমি এই দেশ ছেড়ে কোথাও যাব না, মরতে হলে এই দেশেই মরব,
বাঁচতে হলে এই দেশেই বেঁচে থাকবো। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, দেশের বাইরে আমার কোনো প্রভু নেই, আছে বন্ধুত্ব, বন্ধু দেশ। সুতরাং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে কারো কোনো তুলনা হয় না, আর কেউ কোনো দিন তুলনা করে পারা পাবে না। বললাম তো, আমরা বেঁচে থাকবো না, হয়তো ইতিহাসে এরকম আর কোনো নেত্রী তৈরি হবে কিনা সেটাও জানা। যাই হোক, আমরা দেশের এই ক্লান্তিকালে নির্বাচন নিয়ে যে ধরনের অবস্থা শুরু হয়েছে, আমরা চাই দেশে একটা সুস্থ ধারার নির্বাচন হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হোক, আরও সুস্থ হোক, প্রপাগান্ডা না ছাড়াই। আর আমাদের সিনিয়র নেতৃবৃন্দদেরকে বলবো, আপনারা তো ব্রিফ করছেন, তারপরও মানুষের মনে অনেক ধরনের অনেক কিছুই থাকে, যেহেতু এত বড় একটা দলের নেত্রী তিনি তো এখন সকলেরই নেত্রী। সুতরাং আপনারা একটু আপডেটটা আরেকটু বেশি জানানোর চেষ্টা করবেন। সবার তো মনের ভিতরে একটা খুঁতখুঁতে অবস্থান, কেন সবাই তো আর ওনাকে দেখতে পাচ্ছে না। যেমন আমরাও কিন্তু এভার কেয়ারে যাই, কিন্তু ওনাকে দেখতে পারি না, কেন সবাইকে দেখতে দিলে তো ওনাকে বাঁচানোই সম্ভব না। এখানে মানুষের একটা ভিড়ের, মানুষের নিজেদের একটা আবহাওয়ার একটা ব্যাপার আছে। যাই হোক, আমি আর বেশি কথা বলবো না, অনেক কথা বললাম আপনাদের সাথে। আপনারা লাইভটা শেয়ার করে দিবেন, পাশে থাকবেন। আমি যে কোনো সময় যে কোনো কিছু নিয়ে হয়তো বা আপনাদের সামনে উপস্থিত হই, আপনাদের সাথে একটু শেয়ার করি, মনের দিক দিকে একটু ভালো লাগে, আর কিছু না। কেন আমরা সবাই এখন একটা মহা টেনশনে আছি। এক দেশ নিয়ে, দেশনেত্রীকে নিয়ে আমাদের টেনশন, দ্বিতীয়ত আমাদের জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে আমাদের টেনশন, আর তারপর দেশে একটা নির্বাচন নিয়ে আমাদের টেনশন। এই টেনশনগুলো নিয়ে আমরা আসলে শান্তিতে কেউ, জাতীয়তাবাদী দলের কেউ অন্তত শান্তিতে নেই। অথচ শান্তিতে আছে বটবাহিনী, তারা অনেক শান্তিতে যা খুশি তা বলে যাচ্ছেন। আমি এখন ম্যাডাম নিয়ে কথা বলছি তো, সেই জন্য আর আজকে তাদেরকে নিয়ে তেমন কিছু বললাম না। তাদের তথ্যপত্র নিয়েই তাদের কথাগুলো বলবো, এবং আপনারাও দেখতেছেন, সোশ্যাল মিডিয়ায় সবাই দেখতেছেন যে ওনারা কি পরিমাণ বিএনপিকে নিয়ে প্রপাগান্ডা ছড়াচ্ছে, কি বা আজে বাজেভাবে কথা বলতেছে। আবার তাদের সিনিয়ররা আবার এগুলোকে আবার মানে শাক দিয়ে মাছ ডাকার মতো করতেছেন। যাই হোক, সবাইকে আল্লাহ হেদায়েত দান করুক, সবাইকে বুঝার তৌফিক দেখ, সবাই যেন বুঝে, সবাই যেন বুঝে শুনে কথা বলে। আর যারা রাজনীতি নিয়ে যারা এই ধরনের প্রপাগান্ডা ছড়াচ্ছেন, রাজনৈতিক শিষ্টাচার যারা বোঝেন নাই, যে এনসিপির কিছু ওই যে একজন ডারবি নাসির আছেন, এরা যেভাবে আজে বাজে কথা বলে, তাদেরকে বলবো রাজনৈতিক শিষ্টাচার আগে শিখেন, প্রশিক্ষণ নেন, মানুষকে নিয়ে কথা বলবেন, অন্য দলকে নিয়ে কথা বলবেন, সেটা ঠিক আছে, কিন্তু এভাবে জঘন্য ভাষায় কথা বলবেন না। এটা অনেক বড় একটা পুরাতন দল, একটা আদর্শিক দল, যে দল তিনবার, যে দলের আজকে যে নেত্রী অসুস্থ, তিনি কিন্তু তিনবারের প্রধানমন্ত্রী। সুতরাং এই দলটা নিয়ে কথা বলতে একটু হিসাব নিকাশ করে কথা বললেন। আপনারা নেতৃত্ব দিবেন, নতুন নেতৃত্ব আসবে, এটাই আমরা প্রত্যাশা করি। আসেন, নেতৃত্ব দেন, কিন্তু বাজে মন্তব্য করা থেকে বিরত থাকবেন। তো ধন্যবাদ সবাইকে। অনেকেই এখানে কমেন্ট করেছেন, অনেকেই লিখেছেন, কেউ খুলনা থেকে, কেউ লিখেছেন আপা কেমন আছেন, আছি আলহামদুলিল্লাহ। তারপর আবারও আপনাদের সবার কাছে দোয়া চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনারা দোয়ায় রাখবেন, আপনাদের প্রতিটা নামাজের মোনাজাতে ওনার জন্য দোয়া রাখবেন, যেন মহান আল্লাহ ওনাকে পরিপূর্ণভাবে সুস্থ করে দেন। এটাই আমরা আপনাদের সকলের কাছে আশা করি।